কম্পাউন্ড ইন্টারেস্টের একটা প্রবলেম দেখতে পাচ্ছ, বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹1 lakh at 20% per annum for 3 years 3 months compounded annually। 3 বছর 3 মাস। আচ্ছা এই 3 মাসটার জন্য 3 মাস মানে কত বছর? 3 মাস মানে হচ্ছে 3/12 মানে 1/4 বছর। গোটা বছরটার জন্য 20% অ্যাপ্লিকেবল হলে এই 1/4 বছরের জন্য অ্যাপ্লিকেবল রেট পার্সেন্টেজ নিশ্চয়ই 5%। এটা তোমরা সবাই বুঝতে পারো। এইবার এই যে 20%, প্রথম 3 বছর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, অর্থাৎ 5 যদি তোমার প্রিন্সিপাল হয়, 6 হবে তোমার টোটাল অ্যামাউন্টস, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এরকম 3টে সিচুয়েশন তৈরি হবে, 5-6 5-6, আর লাস্টেরটার ওই যে 3 মাসের জন্য 5% রেট অফ ইন্টারেস্ট, 5% মানে কি 1/20, তাহলে 20টা 21-এ কনভার্ট হবে। এই হচ্ছে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টসের রেশিও। এটার থেকে এটা মাইনাস করলে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট, আমাকে তার ভ্যালু বার করতে হবে। আচ্ছা এইটা কত? 20×5 100, 100, 500, 2500, এটা হলো 2500। তোমরা দেখো এই 2500-র ভ্যালুই কিন্তু প্রিন্সিপালটা 1 লাখ, তাহলে 2500 যদি 1 লাখ হয়, আমি এরকম না লিখে 1 লাখকে 2500 দিয়ে ভাগ করলে, এই 2500 দিয়ে ভাগ করলে যেটা পাবো, এটা পাবো হচ্ছে তোমার 40, মানে 1-এর ভ্যালু 40। এটা ডিফারেন্স যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা, সেটার ভ্যালু বার করবো। তাহলে এটা আসছে 6-এর কিউব। 6-এর কিউব মানে 216, তাকে 21 দিয়ে গুণ করতে হবে। 216কে 21 দিয়ে গুণ করলে কি হয়? 21 6, আচ্ছা 6 1-কে 6, 1 1-কে 1, 6 2-গুণে 12, 12 আর 2-এ 14, 12 আর 1-এ 13, 13-র এখানে থাকছে ক্যারি 1 থাকছে, তাহলে 2 1 যা 2, এটা 4, এটা 5 হচ্ছে, আর এটা 4, 4 5 3 6। এই মাইনাস করলে বাকিটাই তোমার হচ্ছে সিআই। এই ডিফারেন্সটাই 1 ইউনিটের ভ্যালু কত, এইটার ভ্যালু বার করতে হবে। এটার ভ্যালু তুমি দেখতে পাচ্ছ 2036, তাহলে 2036 ইউনিটের ভ্যালু 40 × 2036, লাস্টে একটা 0 রেখে 4 দিয়ে গুণ করো। 24-এর 4 হাতে 2, 4 3-এ 12 আর 2 14, 4 এখানে 1, 4 2-গুণে 8, 81,440। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ।